নমস্কার ভিউয়ার্স, শীঘ্রই আপনি ঘরে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। হ্যাঁ, এটি একটি সরকারের বড় আপডেট। আপনি এবার বাইরে না গিয়ে অর্থাৎ আপনি আধার কেন্দ্র বা আপনার অনলাইন সেন্টার না গিয়েই আপনি বাড়িতে বসেই নিজের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কিন্তু লিঙ্ক করতে পারবেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে দেখবেন, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কিভাবে বাড়িতে বসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন স্টেপ বাই স্টেপ জানানো হবে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো এবার ঘরে বসে আধার কার্ডের সঙ্গে কিন্তু আপনি আপনার মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। সম্প্রতি আধার নিয়ন্ত্রণকারী সংস্থা অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া একটি নতুন ডিজিটাল পরিষেবা ঘোষণা করেছে। এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা আধার অ্যাপে ওটিপি যাচাইকরণ ও ফেস অথেন্টিকেশনের মাধ্যমে তাদের মোবাইল নম্বর আপডেট কিন্তু করতে পারবেন। আর এই পরিষেবাটি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী ও প্রবীণ নাগরিকদের জন্য সুবিধাজনক হবে। শীঘ্রই আসতে চলেছে এই পরিষেবা। তো আপনারা জানতে পারছেন যে আপনার মোবাইল নম্বর যদি আগে থেকেও লিঙ্ক থাকে সেটিও আপনি চেঞ্জ করতে পারবেন এবং নতুন নাম্বারও লিঙ্ক করতে পারবেন। তো উদয় অনুসারে অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অনুসারে আপনার মোবাইল নম্বর আপডেট করার প্রক্রিয়াটি সহজ করা হয়েছে। কোনো নথিপত্র বা কাগজ আকারের কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়াটি কিন্তু কয়েক মিনিটের মধ্যে আপনার সম্পূর্ণ হবে। তো ধাপে ধাপে আপনাদের এটি জানিয়ে দেব। তো প্রথমেই আপনাদের কি করতে হবে? তো প্রথমেই ব্যবহারকারীদের আধার অ্যাপটি আপনাদের মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে সেই অ্যাপসটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকেও ডাইরেক্ট এটি ডাউনলোড করে নিতে পারবেন। তো সেকেন্ড হচ্ছে ব্যবহারকারীদের তাদের আধার নম্বর ও নতুন মোবাইল নম্বর কিন্তু দিতে হবে। আপনি যে আধার কার্ডটির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে চাইছেন সে আধার নম্বর এবং যে নতুন নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সে নম্বরটি আপনাকে কিন্তু সেখানে দিতে হবে। তারপর আপনার নতুন নাম্বার যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাচাইকরণ হবে এবং সেই মোবাইলে ওটিপি দেওয়ার পর আপনার কিন্তু মোবাইলটা ভেরিফিকেশন করে নিতে হবে। এরপর স্মার্টফোন আপনি যে ফোনে ব্যবহার করবেন, অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন যেটিতে হোক, কিন্তু আপনার ক্যামেরা ব্যবহার করেই আপনাকে নিজের ফেস অথেন্টিকেশন অর্থাৎ নিজের ফটো সম্পূর্ণ দিতে হবে এবং এটি সম্পূর্ণ হয়ে গেলেই কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ কাজ ক্যামেরা দিয়ে ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়, তাহলে কিন্তু আপনার আবেদনটি মঞ্জুর হবে। আধার কার্ড দেশের বৃহত্তম পরিচয় পরিষেবা, যেখানে 1.3 বিলিয়নেরও বেশি মানুষের তথ্য রয়েছে। মোবাইল নম্বর কার্ডের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটি ব্যাংক অ্যাকাউন্ট, সরকারি ভর্তুকি, আয়কর যাচাইকরণ এবং ওটিপির মাধ্যমে ডিজিটালের মতো ডিজিটাল পরিষেবাও প্রদান করে। মোবাইল নম্বরটি পুরনো হয়ে গেলে বা হারিয়ে গেলে এটি অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। এখনো পর্যন্ত এটি আপডেট করার জন্য আপনাকে তালিকাভুক্ত কেন্দ্রে বা আধার কেন্দ্রে যেতে হতো, যার জন্য বায়োমেট্রিক যাচাইকরণের ঝামেলা এবং দীর্ঘ লাইনের সম্মুখীন হতে হতো। কিন্তু এখন উদয় অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সাধারণ মানুষদের জন্য ডিজিটাল ভাবে এটিকে আরো সহজ করে তুলেছে। অন্যদিকে 1 মাস আগে কিন্তু উদয় আরেকটি আধার কার্ডের নতুন মোবাইল অ্যাপ চালু করেছিল। ব্যবহারকারীরা এটি ফোনে সর্বোচ্চ 5 জনের আধার কার্ড কিন্তু এটিতে ব্যবহার। 1 মাস আগে উদয় আধার কার্ডের জন্য একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে। ব্যবহারকারীরা একটি ফোনে সর্বোচ্চ 5 জনের আধার বিবরণ সংরক্ষণ করতে পারবেন। এটি কেবল প্রয়োজনীয় আধার তথ্য শেয়ার করে অনুমতি দেওয়া হয়। আর এই অ্যাপের মাধ্যমে আপনি ইউপিআই ব্যবহার করে স্ক্যান করে টাকা দেওয়ার মতো একটাও করতে পারবেন। অ্যাপটিকে আরো সংরক্ষিত করতে মুখ যাচাইকরণ অর্থাৎ ফেস অথেন্টিকেশন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। আপনার ই আধার সর্বদা আপনার সঙ্গে থাকবে, কাগজের কপির কোনো প্রয়োজন নেই। আর ফেস স্ক্যানিং শেয়ারিং, আপনার আইডির শেয়ার করার জন্য আপনাকে কেবল আপনার মুখ স্ক্যান করতে হবে। এটি পিন ও ওটিপির মতোই কিন্তু নিরাপদ। আর এই অ্যাপটি বায়োমেট্রিক দিয়েই খুলতে হবে। এটিতে ইংরেজি বা হিন্দি যে কোনো ভাষাতেই আপনি পেয়ে যাবেন। আর আপনার কাছে যদি ইন্টারনেট নাও থাকে আপনি কিন্তু এই আধার অ্যাক্সেস করতে পারবেন। তো এতগুলি সুবিধা কিন্তু এই অ্যাপসের মাধ্যমেই দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পারছেন
উদয় অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটির তরফ থেকে যে নতুন অ্যাপসটি চালু করা হয়েছে, ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। পরবর্তীতে খুবই শীঘ্রই কিন্তু আসতে চলেছে। যদি এটি চলে আসে তাহলে আপনারা এই চ্যানেলটিকে নিয়মিত ফলো করতে থাকবেন। তো যখনই আসবে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এবং তার আপডেট আমি দিয়ে দেবো। তো আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আসলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।